आज बनाबो चॉकलेट आइसक्रीम और कोकोनट आइसक्रीम। तो हमारे कोकोनट आइसक्रीम बनाते लेगेছে এরকম আমুল গোল্ডের প্যাকেট 1.5 লিটারের নিয়েছি। চকলেট ফ্লেভারের ক্রিম নিয়েছি, লেগেছে আর চিনি। আর আমি অলরেডি দুধটা গরম করতে দিয়ে দিয়েছি। দুধ আমার গরম হয়েও এসেছে অলরেডি। এটাতে বানাবো, কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। এটা বানাবো হচ্ছে চকলেট আইসক্রিম, আর এটাতে বানাবো হচ্ছে কোকোনাট আইসক্রিম। এর মধ্যে আছে 1 লিটার মিল্ক, আর এটাতে আছে 500 গ্রাম দুধ। এটা বানাবো চকলেট আইসক্রিম। খুব সহজ উপায়, বেশি কিছু লাগবে না, 3-4 রকমের উপকরণ লাগবে। প্রথমে বলে নিই চকলেট আইসক্রিম বানাতে কি কি লাগছে। চকলেট আইসক্রিম বানাতে আমাদের লাগবে, যেহেতু আমি অল্প কোয়ান্টিটির বানাচ্ছি তাই অল্প কিছুই বলছি। আমাদের চকলেট আইসক্রিম বানাতে লাগছে 500 দুধ, সুগার, আর এই চকলেট মিল্ক। আর আমি এখানে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, এলাচ আর চীনাবাদাম। আপনারা এটা স্কিপও করতে পারেন, দিতেও পারেন, আবার নাও, আপনাদের ইচ্ছা মতন আপনারা এ করতে পারেন বা স্কিপ করেও যেতে পারেন। তবে এটা দিলে টেস্ট হয়, খুব সুন্দর হয়। দেখুন আমার দুধ কত সুন্দর ফুটে এসেছে। আর চকলেট আইসক্রিম বানাতে আমসত্ত্ব, সেটা না দিলেও হয়। আমার দুধ ফুটে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো, দুধটা 500কে পুরো ফুটিয়ে 250 মতন করে নিতে হবে। তার সাথে দিতে হবে আমুল দুধের এই গুঁড়োটা। তো আমুল দুধের গুঁড়োটা দিয়ে এরকমভাবে নাড়িয়ে নিতে হবে যাতে তলাতে লেগে না যায়, একদম মিডিয়াম আঁচে। আর আপনারা যেরকম ধরনের মিষ্টি খান তো সেই অনুযায়ী আপনারা মিষ্টি দেবেন। কোকোনাট আইসক্রিম বানাতে আমাদের দুধটা ফুটে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে মিক্সিতে মিক্স করে রাখা নারকেল। দুধের কালারটা একটু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, পুরো হোয়াইট থেকে যখন একটু বাদামি, মানে বাদামি কালারের ধরা শুরু করবে কালারটা। এটা 1 লিটার দুধে বানাচ্ছি আইসক্রিম। এই যে আমি মিক্সিতে অলরেডি আগে থেকে নারকেলগুলোকে এরকম মিহিভাবে পিষে রেখে দিয়েছি। আমি এখান থেকে কিছুটা তুলে রাখবো। আমি এখান থেকে কিছুটা নারকেল মিক্সড তুলে রাখবো এই কারণেই, যাতে আমি যখন এই বোলের মধ্যে বানাবো তখন এর মধ্যে দেবো, সেই কারণে আমি একটুখানি নারকেল কুচানি তুলে রাখলাম। আর বাদ বাকিটা ওই 1 লিটার দুধের মধ্যে এবার দিয়ে দেবো। সব নারকেলগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো নারকেল দেবার পরে এটাকে মিডিয়াম আঁচে ছেড়ে দেবো। এবার চলে আসবে এদিকে আমি চকলেট আইসক্রিমে। এদিকে আমি চিনি দিয়ে দিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আমার এখানে দুধটা অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চকলেট মিল্ক। এবার দিয়ে দেবো এটা 2 চামচের মতন। এবার এতে দিয়ে দিচ্ছি চকলেট মিল্ক। দেখুন চকলেটটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কীরকম কালার চেঞ্জ হয়ে গেল দুধটার। আর আরেকটা জিনিস, আইসক্রিম বানাতে হলে সবসময় একটু গাঢ় দুধ নিতে হয়, পাতলা দুধ কখনোই নেবেন না। আর চেষ্টা করবেন দুধে জল না মেশানোর।
এরপর দিয়ে দেবো এলাচ। এটা আমাদের চকলেট আইসক্রিম হচ্ছে, আর এটা আমাদের কোকোনাট আইসক্রিম। আমাদের নারকেলের আইসক্রিমটি রেডি হয়ে এসেছে, তার জন্য এবার আমাকে করে নিতে হবে সবার শেষ পদ্ধতি হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কিছু যে নারকেলটা রেখেছিলাম সেটা। এইগুলো এই বোলটার মধ্যে একটু একটু করে সবগুলোই দিয়ে দিতে হবে। আমার অলরেডি চকলেট আইসক্রিম একদম রেডি। এইদিকে আমার কোকোনাট আইসক্রিম অলরেডি রেডি, অলমোস্ট হয়ে গেছে। এবার একে ঠান্ডা করতে দিয়ে দেবো, দুটোকেই ঠান্ডা করতে ছেড়ে দেবো। পুরো ফুটে একদম উপরে উঠে পড়ছে, কি ভালো লাগছে দেখতে। আমার দুটো আইসক্রিমই রেডি হয়ে এসছে, এবার আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে ঠান্ডা হতে দেবো। যদি খুলে ঠান্ডা হতে দিই তাহলে আমার দুধগুলো সর পড়ে যাবে, সেই জন্য আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে ঠান্ডা হতে দেবো। এবার আমার আইসক্রিমটা ঠান্ডা হয়ে এসছে। এবার একটা এরকম মাটির বোল নিয়েছি, পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এবার এই বোলটির মধ্যে দিয়ে দেবো এখানে কেটে রাখা কাজু, কিশমিশ, পেস্তা বাদাম আর চীনা বাদাম, এই বলে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে এবার চকলেটটা দিয়ে দেবো। দিয়ে এরকম একটি প্যাকেট দিয়ে বেঁধে রেখে দেবো। যদি ফয়েল পেপার থাকে ফয়েল পেপার, যদি না থাকে এরকম প্যাকেট বেঁধে ফ্রিজ করে দিতে হবে। আমার চকলেট আইসক্রিমটি তৈরি হয়ে গেছে, এবার ফ্রিজ করতে যতক্ষণ। এবার কোকোনাট আইসক্রিম অলরেডি আগে ভেতরে কোকোনাট মিক্স দেওয়াই রয়েছে, ভিডিওতে অত ভালো করে বোঝা যাচ্ছে না। এবার ঠান্ডা হয়ে এসেছে, এবার সবগুলো একটু করে দিয়ে ঢাকনা লাগিয়ে এরকম ঢাকনা লাগিয়ে ফ্রিজ করে দেবো। আমার চকলেট আইসক্রিম রেডি। এবার রেখে 24 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে ফ্রিজ করে দেবো। এটা আমার চকলেট আইসক্রিম, এই যে আমার চকলেট আইসক্রিম 24 ঘন্টার জন্য ফ্রিজ করে দিতে হবে। টাটা, বাই বাই।